সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম কুয়াকাটার চরবিজয় বা আমরা অনেকে এটাকে লাল কাঁকড়ার দ্বীপ নামেও চিনি, সেই দ্বীপে ঘোরার জন্য। আমাকে ট্রলার চলে না না, আমাদের ফাইবার রোড বন্ধ আছে। এটা আজকে সকালে চলছে? না না, এটা আমরা আরো আগে বন্ধ করে দিচ্ছি। আমরা তো সব ট্যুর বন্ধ। আপনি যদি স্পিড বোটে যান তাহলে যেতে পারবেন। তাছাড়া আচ্ছা, স্পিড বোটে গেলে কতক্ষণ সময় লাগবে? মানে আপনার 25 মিনিটে পৌঁছাবে। যাও 25 মিনিট, আও 25 মিনিট। হ্যাঁ। আর আমার আঙ্গারে সময় দিব কতক্ষণ? 1 ঘন্টার মতো থাকবেন। 1 ঘন্টার মতো। হ্যাঁ। এখন আমরা লোক সংখ্যা আছি 5 জন। 5 জন হইলেও ভাড়া লাগবে 4,500 টাকা। 1000 করে বলতাম, কিন্তু 500 টাকা কম বলছি। মানে আপনাদের এমনি স্পিড বোটে মূলত নিতে পারে কয়জন বা লয় কয়জন? স্পিড বোটে 8 জন তো আমার যায়, 6 জন তো আমার যায়। 8 জনের সিট। কিন্তু 8 জন সিট হলে ভাড়া বেশি, আরো 8 জন গেলে ভাড়া বেশি। আরো করতেছেন যে ওটা, আর এই ট্রলার গেলে খরচ কত পড়তো একজনে? ট্রলারে আমরা 550 টাকা করে নিই ভাড়া একজন। হ্যাঁ। আর এরা তো প্যাক তোলে, খরচটা কম, কিন্তু সময়টা বেশি লাগে। আমরা স্পিড বোটের সাথে সরাসরি কথা বলার জন্য বিচে চলে আসছি। সো এখান থেকে ডিরেক্টলি ভাড়া নিয়ে নিব। 5 জন যদি যান ঠিক 4000 টাকা দিতে পারবেন। কথা বলতে নাকি লাইভ বোটের কথা বলতে? স্পিড বোট। ওনারা যদি ওইখান থেকে একটা টিকিট ধরে এনে আমাদের দেয়, তারা কমিশন পায়। আমি বলছি যে আমাদের বাজেট কম করে তাহলে আপনারা সরাসরি তাদের সাথে আলাপ করেন। তারা সরাসরি সর্বনিম্ন যে ভাড়া এইটাই আপনাদের বলছে, ওনারা ওইটাই বলছে। ভাই একটু এদিকে আন। ওনা ভাই সর্বশেষ স্যাক্রিফাইস করে কত রাউন্ড যা? ভাই এটা নিচে কোনো অপশন নাই, কিছু অপশন নাই। আমি বলি ডিসি স্যার যে আমাদের রেট করতেছে 7000 টাকা, কিন্তু 7000 টাকা সবাই अवेलेबल যায় না, 7 মতো না। এটা তো আমরা এখানে আমাদের সর্বনিম্ন 4000 টাকা গেলে একটা বোটে ওখানে 3000 এর একটু খরচ হয় মাঝে মধ্যে। এখন সাগর শান্ত, এখন অত খরচ হয় না। ওখানে কতক্ষণ ইয়া করবেন? ওখানে 1 ঘন্টা সময় পাবেন ভাই। জানবুর আবার যাবেন কি গো কতজন? একদম বেরালেছেন ঠিক মতো জি তেল সব বেরালেছেন না, তেল ভরা আছে। আর কেউ হবে তো কথা আর কার জন্য লোক আসতেছে। এটা রোদে মধ্যে তো একটু এই গাড়ি দেখা দাঁড়ি কেন কি 30 কিলোমিটার? এই হচ্ছে সেই চরবিজয়, যেটা কুয়াকাটা থেকেও স্পিড বোটে প্রায় 30-40 মিনিটের মতো আসতে হয়। ভিডিও অবশ্যই করতেছে। আমাদের লাল কাকার দিন পরে স্বপ্নের কারকা তোরে এত সহজ সারে মনে হচ্ছে পানি যা আমি যেগুলোই করতে না জানে। হ্যাঁ কতক্ষণ আত্মারস দেম তুই একটু হইতে পারবে এটা শেষ আমার নাই। আচ্ছা একটা ভিজা না ধরে এদিকে দেখ। যা যা হেলের মতো নিয়ে ধরছি। আচ্ছা লয়ে লো জিম ধরছি। কই যা হুজ গেল বিরেছি বাড়িতে কি বড় এদি কোন কথা ডুবে তে বুদ্ধি দেখছ তাই গাদ দেখছি ধরে কি খুদবা থাকে এখানে। হ্যাঁ না কেন লাড়ি লাগছে যেন বেতন তো সাদাই যাচ্ছে। কত বিশ্লেষণ রে কথা বল বহুত দিন না না এটা নেওয়ার ব্যবস্থা নাইলে পরে রেখে দিলে এটারে ভাঙা গবিনে ফালাই। আচ্ছা এই জিনিসটা কিন্তু সবচেয়ে ভালো লাগে যখন দৌড় দে তখন আমরা গাড়ির মধ্যে বাঁধা তুই এটা আমার গাড়িতে
এখানে আসার সব থেকে মজার সময় হচ্ছে সকালবেলা, মানে ফার্স্ট ট্রিপে। যখন আপনি এই দ্বীপে ফার্স্ট ট্রিপে মানে সকাল সকাল আসতে পারবেন, যাতে মানুষের সংস্পর্শ তখন পর্যন্ত কম আসছিল, ওই সময় আসতে পারলে এখানে অসংখ্য লাল কাঁকড়া এবং অসংখ্য অতিথি পাখি দেখতে পাবেন। এই লাল কাঁকড়া গুলো এই গর্তের ভিতর লুকিয়ে আছে। এখন তাপমাত্রা অনেক বেশি এবং আমাদের মানুষের সংস্পর্শ থাকার কারণে এখানে কিন্তু কাঁকড়া গুলো বের হচ্ছে না। যখনই আমরা চুপ হয়ে যাচ্ছি তখনই দেখেন এভাবে মাথা উঁচু করে কাঁকড়া বের হওয়ার চেষ্টা করতে। আর ওই পাশটায় অতিথি পাখিও আছে। যখনই আমরা অতিথি পাখির কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছি তখনই অতিথি পাখিগুলো এভাবে উড়াল দিয়ে চলে যাচ্ছে। আমরা এই 1-1.5 ঘন্টা সময়ের মধ্যে পুরো দ্বীপ ঘুরে শেষ করতে পারি নাই। আর দ্বীপের ওই পাশটায় আছে বিভিন্ন বন আছে এবং ওই পাশটা একটা রাস্তার মতো গেছে, যদিও এখন পানি দিয়ে আস্তে আস্তে সবকিছু ডুবে যাচ্ছে। জোয়ার ভাটার কারণে এখন আস্তে আস্তে পানিটা উপরে চলে আসতেছে দ্বীপের। আর এই পাশটায় দেখেন এখানে আমাদের সংস্পর্শ কম ছিল, যার কারণে এই পাশটায় দেখেন আমরা দৌড়ে আসছি এই কাঁকড়া দেখার জন্য। শত শত কাঁকড়া। এই দুপুরে রোদের মধ্যে আমরা টিকতে পারতেছিলাম না, সো এখন আমরা চলে যাচ্ছি। বিদায় চর বিজয়, জানি না আর দেখা হবে কিনা। স্পিডবোটের ড্রাইভারকে একটা জাল তোলার জন্য বলছিলাম। ওরা মানে জালগুলো হাতাইতো, পরে আমাদের পুকুরের বক্সে আপনার ওরা ই করছে, আটজি করছে, তারপর থেকে তারা নিষেধ করে দিয়েছে। অভিযোগ দিছে না? ছোট বাই বাই, টাটা। আমাদের চর বিজয় ঘোরার কাজ শেষ। স্পিডবোটটাকে প্রায় ভাই আধা ঘন্টার চেষ্টায় স্টার্ট দিছে, তবে অনেক কষ্ট হয়েছে। আমরা এখন চলে যাচ্ছি কুয়াকাটায়। এই ভাই, এই কানে শোনো না, ছাড়িয়ে দিতে বলছি তোরে। তোলা লাগছে। মাথাটা ঠিক কর। ধর। দাঁড়ান।